শীতের শুরু তো আমাদের সবার ভ্রমণের ব্যস্ততা শুরু হয়ে যায়। আর আমাদের দেশে শীতটাও আসে বছরের একদম শেষ প্রান্তে। যখন নভেম্বর বা ডিসেম্বরের দিকে সবার বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা আমরা চাকরি করি চাকরিজীবী তাদের প্রতিষ্ঠানেও অনেকটা ছুটির আমেজ চলে আর কি। এই সময় আমরা সবাই ভ্রমণে ব্যস্ত হয়ে পড়ি। তো আজকের এই ব্লগটি থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ সেন্ট মার্টিনের ভ্রমণ নিয়ে। আমরা ঢাকা থেকে গিয়েছিলাম সেন্ট মার্টিনে। সেক্ষেত্রে আমরা প্রথমে কলাবাগান থেকে বাস যুগে আপনার সেন্ট মার্টিন অথবা বিভিন্ন ধরনের এসি বাস, শিয়ামলি, তারপর হচ্ছে আপনার গ্রিন লাইন, সোহাগ, এদের বাসে করেও আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 1500 থেকে 1800 বা 2000-এর মধ্যে। আমরা যেহেতু চট্টগ্রামের, আর চট্টগ্রাম থেকে কীভাবে সহজে যাওয়া যায় সেটা আমরা ভালো করে জানতাম। সো আমরা প্রথমে চট্টগ্রাম যাই, সেখান থেকে আরেকটি বাস যোগে আমরা কক্সবাজার পৌঁছে যাই। আপনারা এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলফিন মোড়। এখানে নেমে আমরা প্রথমে সকালের নাস্তাটা সেরে ফেলি, অর্থাৎ বুট তখন বাজে 5:30। অনেকগুলো রেস্টুরেন্ট খোলা ছিল। আমরা পরোটা দিয়ে ঢালভাজি দিয়ে নাস্তা করি সকালের। দেন আমরা সকালের ভোরে আপনার ফজরে আজান দেন, নামাজ পড়ে নিয়ে এখানে মসজিদ আছে ইউনিভার্সিটির অপোজিটে। দেন আমরা রওনা দিয়ে হচ্ছে আপনার রিক্সা যুগে বা অটো যুগে আপনারা যেতে পারবেন। এখানে 120 থেকে 150 টাকা ভাড়া নিবে নোয়ানীর ছড়াঘাট, যেখান থেকে আমাদের শিপগুলো ছাড়বে। এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনাদের বাসে ওঠার সময় টাইম শিডিউল অবশ্যই মেনটেন করবেন, যাতে আপনারা শিপ ছাড়ার আগে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 7:30 থেকে 8টার আগে পৌঁছানোর চেষ্টা করবেন। আর এখানে গিয়েও আপনারা সেন্ট মার্টিনের টিকিটগুলো কাটতে পারবেন। এখানে অ্যাভেলেবল টিকিট পাওয়া যায়। বর্তমানে যেহেতু জানুয়ারি পর্যন্ত এই ট্যুরটা দেওয়া যাবে, সুতরাং এখানে আপনারা অ্যাভেলেবল টিকিট পাবেন, অথবা অনলাইন থেকে কেটেও আপনারা আগে থেকে কেটে রাখতে পারেন। আমরা যেই টিকিট কেটেছি আসা যাওয়ার, আমাদের ভাড়া পড়েছিল 5000 টাকা, আড়াই করে পার পারসন। এবং আসা যাওয়ার জন্য দুইজনের জন্য আমাদের ভাড়া পড়ছিল 5000 টাকা। আপনার কক্সবাজার নোয়ানীছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন থেকে আবার পুনরায় নোয়ানীছড়া ঘাটে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা অবশ্যই এমবি বারোয়ালিয়া অথবা কর্ণফুলীতে যাতায়াত করার চেষ্টা করবেন। আসলে এরা টাইম শিডিউলটা খুব ভালোভাবে মেনটেন করে। আর কেয়ারি ক্রুইজ লাইনে গেছিলাম আমরা, এরা একটু আপনার 1 ঘন্টা দেরিতে ছাড়ে বা আধা ঘন্টা দেরিতে ছাড়ে, আবার পৌঁছানোর সময়ও অনেকটা আধা ঘন্টা দেরিতে পৌঁছায়, আবার ওই দিক থেকে ছাড়ার সময়ও আধা ঘন্টা পরে ছাড়ে আর কি। আমরা এই যে শিপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শিপ। আমাদের যে কেয়ারি ক্রুইজ লাইন, এইটাতে আমাদের টিকিটগুলো বুক করা হয়েছিল। আমাদের পাশে এই যে আরেকটা ক্রুইজার, টোটাল 3 থেকে 4টা শিপ ছেড়ে যায় আর কি এই নোয়ানীছড়া ঘাট থেকে। আমাদের প্রায় সময় লেগেছিল প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে আপনার এই নোয়ানীছড়া অর্থাৎ কক্সবাজার নোয়ানীছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে। আসলে যখন এখানে শিপে উঠি আর কি, পুরাই মানে অসাধারণ একটা মানে অনুভূতি ফিল হবে আপনার। অপর পাশে যখন একদম শুরুর দিকে নোয়ানীছড়া ঘাট থেকে ছাড়ে, অপর পাশে আপনারা বড় বড় টারবাইন প্লাস কিছু সুন্দর এবং মনোরম বিল্ডিং দেখতে পারবেন। মনে হবে আপনি কোনো লন্ডন বা ইউকে চলে আসছেন। আর আমার বন্ধু কোরআন তিলাওয়াত করার চেষ্টা করলো, মানে এই সুন্দর আবহাওয়া দেখে তার মধ্যে কোরআন তিলাওয়াত করার আগ্রহ জাগলো আর কি। আমিও চেষ্টা করলাম। দেন আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল ওই আপনার এমবি বারোয়ালিয়া এবং কর্ণফুলী ক্রুইজ লাইন। তো ওদের স্পিড একটু বেশি আর কি, আমাদের চেয়ে ক্রুইজ লাইনের চেয়ে কাছাকাছি বলা যায়, ওই যে আধা ঘন্টা আর 1 ঘন্টার ডিফারেন্স। আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগতেছিল, প্রত্যেকটা শিপে আমাদের জাতীয় পতাকা উড়ানো হচ্ছিল, মানে উঠতেছিল। প্রত্যেকটা শিপে হচ্ছে জাতীয় পতাকাটা উড্ডয়ন করা আছে। এই জায়গায় সবাই ছবি তুলতে বা বসতে আগ্রহ ফিল করে। দেন আমরা একটু ঘুরতে ঘুরতে আমাদের কেয়ারি ক্রুইজ লাইনের ক্যান্টিনে চলে গেলাম 2 তলায়। এখানে আসলে উঠে আমরা অন্যরকম একটা ফিল পেলাম আর কি। 2 তলায় হচ্ছে আপনার গ্লাস সিস্টেম এবং সবগুলা টেবিল এবং ক্যান্টিন। হ্যাঁ, দেন আমরা এখানে কিছুক্ষণ কফি খেলাম, কফি খাওয়ার করে একটু সমুদ্র দর্শন করলাম। আসলে এগুলো আমাদের শিপের 2 তলা থেকে ক্যান্টিন থেকে নেয়া কিছু ভিউ আর কি। এরপর আমরা যখনই মাঝ সমুদ্রে পৌঁছে গেলাম, শুরু হয়ে গেল আলবাট্রস পাখির আনাগোনা। এবং আমার বন্ধু তো আর তর সইল না, সে একদম আমাদের যত চিপস ছিল, পাউরুটি ছিল, সবগুলা নিয়ে হাজির।
আপনার আমাদের ক্রুইজ লাইনের পিছনের যে আছে ওইখানে এসে আমরা একসাথে মানে খাওয়ালাম আর কি পাখিগুলাকে, এবং এদেরকে যখন থ্রো করবেন এরা ক্যাচ করে ফেলে। আসলে আপনার এত সুন্দর লাগে বিষয়টা, যে দেখতে পাচ্ছেন হাজার হাজার আলবাট্রস পাখি এসে হাজির যখন খাবার দেওয়া শুরু করা হয়েছিল। আপনি যদি কখনো সমুদ্র ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেন্ট মার্টিন যাওয়া উচিত। এই ভ্রমণটা আসলে সেন্ট মার্টিনে যাওয়ার সময় এই যে সমুদ্রের মাঝখানের ভ্রমণটা আসলে অসাধারণ, এটা ভালো বোঝানো যাবে না। আমার কাছে এটাই সবচেয়ে প্রিয় মনে হয়েছে আর কি। আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সেন্ট মার্টিন। এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিনের ঘাট, যে ঘাটে আমরা নেমেছি আর কি। আমরা যখনই এই ঘাটে নামলাম তখনই হচ্ছে এখানকার স্থানীয়রা বা বিভিন্ন হোটেলের ইয়ারা আমাদেরকে জিজ্ঞেস করলো যে হোটেল লাগবে কিনা। আমরা তো আসলে প্রি বুকিং করছিলাম। এটাই হচ্ছে আমাদের রুম, হোটেল প্রবাল, এবং এটার সাথে একদম বিচ ভিউ, আসলে অসাধারণ। এখানে আপনারা আসলে আসলে আগে থেকে প্রি বুকিংও করতে পারেন অথবা এখানে এসেও বুক করতে পারেন। সেক্ষেত্রে প্রি বুকিং একটু টাকা বেশি লাগে, এসে বুক করলে আপনার টাকা লাগবে কম, 1500 থেকে 2000-3000-এর মধ্যে আপনারা ভালো রুম পেয়ে যাবেন। দেন আমরা একটু ঘুম দিয়েই আপনার বাজারে চলে আসি রাতের দিকে, 9টা-10টার দিকে, যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর কি। সকাল 8টার ছাড়ার পরে এখানে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। বাজারে এসে আমরা রূপচাঁদা ফ্রাই এবং কুরাল, সাগরের কুরাল দিয়ে ডিনার সেরে নিই। আমাদের টাকা নিয়েছিল প্রায় প্রতিটা আইটেম 200 থেকে 150 টাকা করে। দেন একদম গরম গরম আমরা ডিনার সেরে নিই। এরপর আমরা পুনরায় বাসে চলে যাই এবং আবার ফিরে আসি রাত 12টা থেকে 12:30 থেকে 1টার দিকে। আমরা আরেকটা 500 টাকা দিয়ে কোরাল ফিশ নিয়ে এবং এটা বারবিকিউ করে খাই। দেন আমরা সাগর পাড়ে চলে যাই। এখানে গিয়ে আমরা আসলে চেষ্টা করলাম ওরে নীল দরিয়া গাওয়ার। আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। পরদিন সকাল সকাল ভোরবেলা উঠেই আমরা রওনা দিয়ে দিই সাইকেল ভাড়া করে, পার আওয়ার 50 টাকা করে আমরা ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যারা ছেড়াদ্বীপে যেতে চান অবশ্যই ভোর 5টায় আপনাদেরকে ছেড়াদ্বীপে যেতে হবে। আমরা এখন ছেড়াদ্বীপে, ছেড়াদ্বীপ আসলে প্রায় আপনার সেন্ট মার্টিন মেইন বাজার থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে। আপনারা চাইলে এখানে সাইকেলে অথবা মোটরসাইকেলে, যারা মোটরসাইকেল চালাতে পারেন মোটরসাইকেলে, বাইকে আসতে পারবেন। আবার কেউ অনেকে টমটম বা ওই যে অটো নিয়ে চলে আসে, 250-300 টাকা নেয় সেক্ষেত্রে। আর সাইকেলে হচ্ছে আপনার সময় লাগে আধা ঘন্টা আর যেতে লাগবে আধা ঘন্টা। আর পার ঘন্টা সাইকেল ভাড়া নেবে 50 টাকা করে। আপনি আসা যাওয়া 2 ঘন্টা বা আড়াই ঘন্টায় আপনার এনাফ সময়। এই যে আসলে ছেড়াদ্বীপে এখন আমরা গেছিলাম, এখানে ভিডিও করা আপনার করা নিষেধ টোটালি, এবং সেখানে আপনার এখন অনেকটা যাওয়াও নিষেধ করে দিচ্ছে পরিবেশ ও বন অধিদপ্তর থেকে। এখানে অলরেডি ওনারা কোস্টগার্ড, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে লোকজন সবসময় সতর্ক অবস্থায় থাকে যাতে পর্যটক এখানে যেতে না পারে, এই আর কি। এখানে যে সবুজ বনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে খেওড়া বন, যেটা আসলে সুন্দরবনে বেশি পাওয়া যায়। কিন্তু এই খেওড়া বনটা আমরা এখানে ছেড়াদ্বীপে এসে দেখলাম, খুব সুন্দর। এবং এটার পাশে অসাধারণ একটা রিসোর্ট পেলাম আর কি, যেটা হচ্ছে সিনবাদ। যদিও এটার অনেক কস্টলি, এখানে আপনার ভাড়ার পরিমাণ নাকি অনেক বেশি, 7-8 হাজার টাকা থেকে 9 হাজার টাকা। আসলে যারা ফ্যামিলি নিয়ে আসে এবং খুব বেশি বিলাসী জীবনযাপন করতে অভ্যস্ত তারাই হচ্ছে এখানে উঠে আর কি। তো এইগুলো হচ্ছে কেওড়া ফল। দেন আমরা এই যে সিনবাদ ইয়াটা দেখতে গেলাম, রিসোর্টটা সুন্দর, আসলে অনেক সুন্দর। এইখানে ওরা তাঁবু থেকে শুরু করে আপনার ন্যাচারাল একটা ভিউ রাখছে, প্লাস হচ্ছে কিছু ছনের ছাউনিঘর। আপনারা এখানে চাইলে হচ্ছে ফ্যামিলি আকারে এসে থাকতে পারবেন, খুব সুন্দর। আপনারা যদি নাও থাকেন এইটাতে ঘুরে যেতে পারবেন, এই ভিউটা দেখে যেতে পারবেন যদি ছেড়াদ্বীপে আসেন। আশা করি কেউ মিস করবেন না এই ভিউটা দেখা থেকে। এরপর আসলে আমরা আবার চলে যাই সাইকেলে করে আমাদের গন্তব্যে। দেন আমাদের হোটেলের পাশে বিচে গিয়ে দেখলাম অসাধারণভাবে জেলেরা জাল টানতেছে, মাছ ধরতেছে।
কিছুক্ষণ আমরা এখানে ঘুরলাম এবং বিচেও আমরা অনেকক্ষণ ধরে সাইকেল চালালাম আর কি। সাইকেল চালালাম, আশেপাশের দৃশ্যগুলো দেখলাম। তখন বাজে দুপুর 12টা বা 1টার দিকে। আস্তে আস্তে আমরা বাজারে চলে যাই। বাজারে গিয়ে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। লাঞ্চ করে আপনাদেরকে একটা সন্ধান দিই, সেটা হচ্ছে বাজারে আল্লাহর দান ভাতের হোটেল যেটা আছে ওইটাতে আপনারা সবচেয়ে কম দামে চিপেস্ট এবং ভালো মজাদার খাবার পাবেন আর কি। এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভর্তা খেয়েছিলাম এই আল্লাহর দান হোটেলে। প্লাস আমরা কিছু সময় এখানে কাটাই বিচে। আসলে এইখানে অবশ্যই আপনাদের সেন্ট মার্টিন গেলে হাতে সময় নিয়ে যাওয়া উচিত, কমপক্ষে 2 থেকে 3 দিন স্টে করার মতো যদি আমরা যাই, বা জাস্ট একটা দিন স্টে করেছিলাম। এরপর আমাদের আসলে মানে ফেরার পালা। আমরা 4টার দিকে রওনা দিই এবং রাত 10টা কি 11টার দিকে আমরা পৌঁছাই আর কি। দেন আমরা আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। আসলে এই জার্নিটা অসাধারণ ছিল। আমাদের টোটাল খরচ হয়েছিল আর কি 7 থেকে 8 হাজার টাকা পার পারসন। সো যারা চান একটু সুন্দর আরাম এবং বিলাসী একটা ট্যুর দিতে, তাহলে অবশ্যই মিস করবেন না। এই জানুয়ারি থাকতে আপনারা সবাই এই ট্যুরটা দিয়ে আসবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।